আদিত্য আশায় রোশনাইকে ভুল বুঝলো আরণ্যক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আরণ্যক বলে, রোশনাই, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হয়। আমার ভাগ্যকে কোনোদিন আমি হারাতেও পারি না। আর তখন বলে, স্যারজি, আপনি ভাগ্যর নিয়তি আর যাই বলুন না কেন, এরাই আমাকে শেষ করে দিয়েছে। আমার মা চলে যাওয়ার পর যখন আমি একলা হয়ে গিয়েছিলাম, তখন আমার ভাগ্য বাবার রূপ ধরে আমার কাছে এসেছিল। তারপর কি হলো, আমি আবার অসহায় হয়ে গেলাম। আর তখন বলে, আপনি কি ভাবছেন যে এই লড়াইটা আমি আমার বাবার জন্য চালিয়ে যাব? না, আমি এই লড়াইটা চালাবো না। আমার কোনো লড়াইয়ের দরকার নেই। আরণ্যক তখন বলে, রোশনাই, আমি এতটুকু বলতে চাই যে তোমার দায়িত্ব আমার, এই লড়াইটা যাওয়ার জন্য নয়। আর তখন বলে, না স্যারজি, না, আমার আর ক্ষমতাই নেই যে এই লড়াইটা আমি একলা চালিয়ে যাব। আর তখন বলে, আমার আর কোনো ক্ষমতাই নেই। এরপর আরণ্যক বলেছে, তুমি একলা? তখন বলে, একলাই তো। এরপর বলে, আমি একলা স্যারজি, একলা। আছে আমার সঙ্গে? আরণ্যক বলে, আমি আছি তো রোশনাই, তুমি ভয় পেও না। আমি তো বলছি আমি সবসময় তোমার পাশে থাকবো, যাই হয়ে যাক নাই কেন। আর তখন রোশনাই বলে, না, এটা হতে পারে না স্যারজি। আর তখন বলে, আমি তো বলছি আমি গৌরীমার সঙ্গে। আর তখন রোশনাই বলে, আমি বলছি তো এটা হতে পারে না। কেন বারবার একই কথা বলছেন আপনি বুঝতে পারছেন না আমার কথা? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আর তখন বলে, তার থেকেও বড় কথা হচ্ছে আমি এরকমটা চাই না, আমি এরকমটা চাই না। আর তখন আরণ্যক বলে, অ্যাটলিস্ট তুমি আমার কথাটা শোনো রোশনাই। তখন বলে, আমি কোনো কথাই শুনতে চাই না স্যারজি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আর বলে, আমি তো বলছি আপনার সংসার ভাঙাতে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আর তখন যে হ্যাঁ, এটা ঠিক যে সুরঙ্গমা মুখার্জির রক্ত আমার শিরায় বইছে, কিন্তু অন্যদিকে এটাও তো ঠিক সুদর্শনা গাঙ্গুলি আমার মা, আমি ওনার মেয়ে, সেই সুদর্শনা মুখার্জি, এই মানুষটা নিজের কথা কোনোদিনও ভাবেনি, কোনো কথা না বলে একটা বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য সারাটা জীবন আবার অলক্ষ্যে থেকে গেছে। তিনি তো কারো সংসার ভাঙিনি। আর তখন আরণ্যক বলে, হ্যাঁ, তার প্রতিও তো কোনো অবিচার হয়েছিল, তুমি আমার কথাটা শোনো। আর তখন বলে, আমি কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না স্যার। এদিকে দেখা যাবে জাহ্নবী আদিত্যর সাথে কথা বলতে থাকে রোশনাই হয়ে। আর তখন আদিত্যকে অনেক SMS করলে আদিত্য এদিকে SMS গুলো পড়ে খুব খুশি হয়ে যায়। আদিত্য সেখানে লেখে যে আমার একটা শুটিং চলছে, কয়েকদিনের কাজ বাকি আছে, সেগুলো সেরেই আমি শেষ হয়ে গেলেই কলকাতায় যাব, যত তাড়াতাড়ি সম্ভব আমি কলকাতায় যাব, বিয়ে করে নিব। আর তখন এই কথাগুলো শুনে এদিকে আরণ্যকের মা হাসতে থাকে আর জাহ্নবীও হাসতে থাকে। জাহ্নবী তখন SMS করে দেয়, তুমি যা বলবে। আর তখন এই কথা শুনে তো আদিত্য খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি যা বলবে ও আমি যা বলবো তাই করবে? এখন আদিত্য সেখান থেকে লেখে যে তেমন হলে তুমি যদি মনে করো কলকাতাতেই আমাদের বিয়ের অনুষ্ঠানটা হতে পারে। এটা শুনে গৌরীমা বলে, হ্যাঁ অফকোর্স, এটাই তো ভালো হবে। নবী তখন বলে, মনে মনে বিয়ে তো আমাদের হয়েই গিয়েছে, একটু মনের মিলিত হলো আসল বিয়ে। আর তখন এই কথা শুনে আদিত্য কাপুর তো আরো খুশি হয়ে যায়। সেখান থেকে আদিত্য বলে, ওই বাড়িতে যারা আছে সবাই পার্টিসিপেট করতে পারবে। আর তখন গৌরীমা বলে, হ্যাঁ আমরা তো পার্টিসিপেট করবো, যদিও আরণ্যক হয়তো বা কষ্ট পাবে। এদিকে জাহ্নবী বলতে থাকে রোশনাইর হয়ে যে আমি তো দেখলাম এদিকে গৌরীমা দিদির সঙ্গে যথেষ্ট মিল হয়ে ভালো আছে। তখন বলে, তাই? ওকে। নৈশকের মা বলে, জাহ্নবী ওকে লিখে দাও যে এসব কথা যেন এক্ষুনি কাউকে না বলে। এ কথা বলে দিলে এদিকে তখন আদিত্য কাপুর বলে, তুমি সিগন্যাল না দিলে কাউকে কিছু বলবো। তখন আরণ্যকের মা হেসে দিয়ে বলে, দেখো অবস্থা দেখো, বিয়ে না হতেই বউর কথায় উঠছে আর বসছে। আরো অনেক কথাই বলে নেয় রোশনাইর হয়ে। আর তারপর অন্যদিকে দেখা যাবে নির্লজ্জ বের হতে থাকলে ঠিক তখনই সুরঙ্গমা মুখার্জি বলে, এই নির্লজ্জ, সে যুগে কোথায় যাচ্ছ? আর তখন বলে, তা জেনে তোমার কি দরকার? তখন বলে, দরকার কিছু নয়, তুমি আমার মেয়েকে। আর তখন বলে, মেয়েকে? কোন মেয়েকে, কার কথা বলছো? তখন বলে, আমার মেয়ে আবার মেয়ের বাবা তুমি নির্লজ্জ, আর তুমি মেয়ের নামটাই ভুলে যাচ্ছ। আর তখন বলে, আমি আমার মেয়ের সবটাই মনে রেখেছি, কিন্তু তুমি বোধহয় ভালো তুমি মাঝে মধ্যেই ভুলে যাও। আর তখন বলে, আমি কিছু ভুলিনি, আমি মেয়ের নাম খুব ভালো করেই জানি, তুমিই ভুলে যাও। আর তখন বলে, আচ্ছা বলো তাহলে মেয়ের নামটা বলো। এরপর বলে, গৌরীমা মুখার্জি। আর তখন হাততালি দিয়ে নির্লজ্জ বলে, ওয়ান্ডারফুল, তুমি 10-এ 10 পেয়েছো। গৌরীমা তোমার বড় মেয়ের নাম, আর ছোট মেয়ের নাম বলো। আর তখন বলে, আমার একটাই মেয়ে, তার নাম গৌরীমা।
নির্লজ্জ বলে, দেখো অনেক কিছু হয়ে গিয়েছে, প্রমাণও হয়ে গিয়েছে, আর আসল নকল সবাই বুঝে গিয়েছে, কিন্তু শুধুমাত্র তুমিই বুঝতে চাইছো না। আর তখন বলে কারণ। এরপর সুরঙ্গমা বলে, আমার এত আজে বাজে কথা মানে ফালতু কথা শোনার সময় নেই, আমার একটা মেয়েই গৌরীমা আর তার বাবা নির্লজ্জ তুমি। তখন বলে আজ যে আমার একটু সন্দেহ হচ্ছে সুরঙ্গমা, আমি কি সত্যি গৌরীমার বাবা? আর তখন তো রেগে যায় সুরঙ্গমা আর বলে নির্লজ্জ। তখন বলে আস্তে গলাটা নিয়ে কথা বলো, আস্তে কথা বলার অভ্যাস করুন ম্যাডাম, এতদিন নরম ছিলাম তাই বলে তোমার অভ্যাস হয়ে গিয়েছিল আমার আর আমার মেয়ে তোমার কথা মতো চলতে হয়েছিল, কিন্তু এখন আর তা হবে না। আর তখন বলে আবার বাজে কথা বলছো তুমি। তখন বলে বাজে কথা তো আমি বলতে চাইনি ম্যাডাম, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম, তুমি তো আমার পথটা আটকে দাঁড়ালে, তুমি আমার পথ আটকে প্রশ্ন করছো আর আমি এখন তাই তোমার সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার মেয়েদের বাড়িতে যাচ্ছি। সুরঙ্গমা মুখার্জি তখন বলে মেয়েদের নয়, আমার একটাই মেয়ে, শুধু বলো যে মেয়ের। আর তখন বলে না তোমার দুটো মেয়ে, একটা হলো গৌরীমা মুখার্জি আর একটা হলো রোশনাই। আর তখন কিছুতেই মানতে চায় না সুরঙ্গমা। আর তখন বলে কখনো না, বলে কতবার বলতে হবে তোমাকে যে সমস্ত কিছু মিথ্যে মিথ্যে। আর তারপর বলে একটা ফালতু লোক কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে আর মিথ্যেটা সত্যি হয়ে যায় না, সত্যি কথা বলতে কি যা যা বলছো না তার জন্য কোনো অনুতাপ নেই। আর তখন বলবো না একটু অনুতাপ করো, সত্যি বলছি আমি সবকিছু ভুলে যাবো, আমার অতীতে সমস্ত কিছু আমি ভুলে যাব। তখন বলে আচ্ছা নির্লজ্জ তুমি কি বলতে চাইছো? কাজের মেয়ে সুদর্শনা মুখার্জির মেয়ে, তাকে আমি মেয়ে বলে মেনে নিব? আর তখন বলে আমি মেনে নিব। সুরঙ্গমা মুখার্জি কিছুতেই মেনে নিতে না চাইলে নির্লজ্জ তখন বলে যে তুমি মেনে নিবে না, দরকার পড়ে এই নির্লজ্জ মুখার্জি মেনে নিবে। এখন এই সমস্ত কথা বললে এরপর দেখা যাবে সুরঙ্গমা মুখার্জি বলে ওয়ান্ডারফুল, আচ্ছা তুমি এই কাজ না করে দত্তক নিয়ে নাও না। আর তখন এই কথা বললে নির্লজ্জ তখন বলে ভালো কথা বলেছো তো, ভালো আইডিয়া দিয়েছো, আমি বরং না এই কাজটাই করব, আমি বরং রোশনাইকে দত্তক নিব। তখনই কথা শুনে অবাক হয়ে যায় সুরঙ্গমা, অবাক হয়ে নির্লজ্জর দিকে তাকিয়ে থেকে বলতে থাকে যে কি বলছো নির্লজ্জ তুমি? আর তখন বলে হ্যাঁ, যে কাজটা তোমার করা ছিল সেই কাজটা আমি করব, ওকে দত্তক নেব প্রয়োজনে। অন্যদিকে দেখা যাবে আরণ্যক বলছে তুমি প্লিজ রোশনাই বোঝার চেষ্টা করো। আর তখন বলে আমার বোঝার চেষ্টা করার দরকার নেই স্যারজি, পরিবেশে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে স্যারজি, আপনি কেন বুঝতে পারছেন? বন্ধ করা পরিবেশ। আর তখন দেখা যাবে বলে দম বন্ধ করা পরিবেশ মানে আমি থাকলে তোমার দমটা বন্ধ হয়ে যায়? তখন বলে না আমি তো সেই কথা বলিনি আপনাকে, দম বন্ধ হয়ে যায় এই শহরে থাকতে দম বন্ধ হয়ে যায়, আমার বেঁচে থাকতে দম বন্ধ হয়ে যায়, কিন্তু কি করবো বলুন, আমি তো মরে যেতে পারি না তাই না, মরে যাওয়া তো আমার হাতে নেই, কিন্তু এই শহরটা তো চলে যেতে পারি তাই না, এটা তো আমার হাতে আছে, আমি চাই এখান থেকে চলে যেতে, আমি চলে যেতে চাই যে এমন জায়গায় চলে যেতে চাই যেখানে আমি এই পরিচয়, এই রোশনাই পরিচয়, কেউ কিছু নিয়ে আমাকে প্রশ্ন করবে না, এই রোশনাই পরিচয়টা আমি রাখতে চাই না, এই নামটা থেকে মুক্তি পেতে চাই, এই রোশনাই নামটা থেকে মুক্তি পেতে চাই। তখন বলে তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আর তখন রোশনাই বলে স্যারজি এখন আমি এই সমস্ত কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না, আমার বাবার কাজটা শেষ করতে হবে আমাকে। কি দেখা যাবে আদিত্য কথা বলতে থাকে রোশনাইয়ের হয়ে জাহ্নবীর সাথে। জাহ্নবী তখন বলে তোমার সাথে মানে তোমাকে এতদিন না দেখে আমি অস্থির হয়ে গিয়েছি, আমরা মুম্বাইতে খুব সুন্দর করে সংসার সাজাবো। আর তখন দেখা যাবে আরণ্যকের মা বলে আমাদেরকে বরবাদ করে এখন নিজে নাকি খুব সুন্দর করে সংসার সাজাবে। বা জাহ্নবী বলে দেখো না কাকিমণি ও কি করে সংসার করে। আদিত্য তো খুব খুশি হয়ে যায় রোশনাইয়ের SMS পেয়ে, আর আদিত্য রোশনাই ভেবে অনেক কথাই বলতে থাকে। দেখা যাবে রোশনাই তার বাবার ছবি নিয়ে কাঁদতে থাকে আর বলে কি অদ্ভুত ব্যাপার। তখন বলে যে আমি তোমাকে শুধু এতটুকু বলতে চাই যে তুমি মাঝপথে লড়াইটা ছেড়ে দিও। রোশনাইকে বলে দেখো তারপরে তো তোমাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে না, আমি আছি তোমার পাশে, ভুলে যেও না রোশনাই, তোমার সঙ্গে দেখা হওয়ার পর এই সব কিছু উনি করতে পেরেছে, যে সত্যিটা জানতে পেরেছে। আর তখনই দেখা যাবে এদিকে রোশনাই বলতে থাকে যে আমার আর কোনো ক্ষমতা নেই, যে আপনি কেন বুঝতে চাইছেন না, সব কিছু শেষ হয়ে গেছে, সব আর কোনো কিছু করার ক্ষমতা নেই না আমি। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক তখন বলে তুমি পারবে রোশনাই, সত্যের সঙ্গে আছো, যারা সত্যের সঙ্গে আছে তারা কিছুতেই হারতে পারে, একটু সাহস রাখো। তখন রোশনাই বলে হ্যাঁ স্যারজি আপনি ঠিক বলেছেন, লড়াইটা আমি এত সহজে ছেড়ে দিতে পারি, সাহস পেতে হবে, আমায় লড়তে হবে, সাহস পেতেই হবে। যারা আমার বাবাকে মেরেছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, তাদের কিছুতেই এত সহজে ছেড়ে দিতে পারি না, মুখোশ আমি যেদিন টেনে ছিঁড়ে দিতে পারবো সেদিন ওরা আমার অন্য একটা রূপ দেখবে। এরপর রোশনাই আরণ্যককে বলে আমাকে এতটা সাহস জোগানোর জন্য, এত কিছু করার জন্য খুব ধন্যবাদ স্যার। ওদিকে আদিত্য তো খুব খুশি হয়ে যায়, আদিত্য
তখন বলতে থাকে আই লাভ ইউ টু। আর তখন দেখা যাবে রোশনাইয়ের হয়ে কথা বলতে থাকে। আর জাহ্নবী তখন বলে এখন রাখছি, লোক আছে চারপাশে। দেখা যাবে রোশনাইয়ের সাথে অনেক কথা বলে নেয় রোশনাইয়ের হয়ে জাহ্নবীর সাথে। আর তখন রাজা এদিকে বলতে থাকে আর ডার্লিং তুমি তো জিনিয়াস জাহ্নবী, আমাদের গুরু হয়ে গেলে সবার। আদিত্য তখন ফোনটা রেখে খুব খুশি হয়ে যায় রোশনাইয়ের কথা ভেবে। অর্ণবের মা তখন বলে কিন্তু জাহ্নবী আগুন নিয়ে খেলাটা কিন্তু হলো জাহ্নবী, আমার কিন্তু ভয় করছে। গরিমা তখন বলে যে কিনা আগুন তার সাথে তো আগুন নিয়েই খেলতে হবে। এখন রাজা বলে কিন্তু জাহ্নবী ফোনটা তো যেই জায়গা থেকে এনেছো সেখানে রেখে আসতে হবে তাই না? আর তখন বলে হ্যাঁ, তার আগে ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে তার আগে একটা কপি করে প্রয়োজন হলে ডকুমেন্টগুলো দেখাতে পারবো। রাজা তখন বলে আরে জাহ্নবী তুমি যদি ডিলিট করে দাও তাহলে তো কোনো প্রমাণই থাকলো না। আর তখন বলে আরে আমি তো এভাবে এখান থেকে ডিলিট করছি, কিন্তু আমি তো কপি করে রাখছি, তাই তো সবই থাকবে। এরপর যদি রোশনাই বলে যে এই মেসেজগুলো করে তো কাপড় কি ওকে ছেড়ে দিবে, ওগুলো কি দেখাবে না? ওর ফোন নিয়ে তো আর অন্য কেউ মেসেজ করছে না। অর্ণবের মা বলে এতদিনে একটা সলিড বুদ্ধি বের করেছো। এই সমস্ত নিয়ে ওরা কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে নীলজ্জ সুরঙ্গম্মাকে বলতে থাকে তুমি যেটা বলতে পারো না, তুমিও তো গৌরিমার মতো একদম এমন এমন কথা বলতে থাকে। আর তখন সুরঙ্গম্মা বলে যে নীলজ্জ তুমি এগুলো কি বলছো? আর তখন বলে সেটা তুমি আমাকে বোঝাতে আসবে না যে আমি তোমাকে কি বলছি। বলে গৌরিমার কথা বলছো তো, গৌরিমাকে আমি ছোটবেলা থেকে চিনেছি, যাকে কিনা আমি ছোটবেলা থেকে মানুষ খাওয়া দাওয়া তার শিক্ষা আবদার সমস্ত কিছুর খেয়াল রেখে এখন তুমি তোমার কেরিয়ার করে পতঙ্গর মতো উড়েছো, আমার টাকায় বিলাসিতা করেছো। গৌরিমা তখন বলে এসব কি বলছো নীলজ্জ? বলে আমি বাংলায় বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে? তোমার প্রতি তোমার উৎসাহ তখনই বাড়ে যখন গৌরিমার ভিতরে তুমি নাচের প্রতিভা দেখতে পাও। এসব পুরনো কথা তোমাকে মনে করিয়ে দিলাম বলি এই বলে চলে যেতে লাগে। আর তখন নীলজ্জ বলে না তুমি যাবে না তুমি। তখন বলি তুমি কেন যাবে? এরপর নীলজ্জ বলে আমি কেন যাব না। তখন বলে ওরা কি তোমাকে ইনভাইট করেছে? বলে কিছু কিছু ক্ষেত্রে ইনভাইটেশনের অপেক্ষা করতে হয় না, সময় দায় থেকে সেখানে যেতে হয়, যেমন তোমার সেখানে যাওয়া উচিত, সেখানে তোমার মেয়ে আছে। তখন সুরঙ্গমা ধমক দেয় নীলজ্জকে আর বলে কতবার বলবো যে ও আমার মেয়ে নয়, কোনোদিনও আমার মেয়ে ছিল না, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তখন বলে আছে এবং আমি যাব, তুমি জানো কোনো পৃথিবীর শক্তি আমাকে আটকাতে পারবে না, আমি যাব, রক্ষা করব। তোমার দুর্ভাগ্য আমি রোশনাইকে দত্তক নিয়েও ফেলতে পারি। শুনে অবাক হয়ে যায়। তারপর আরো অনেক কথা বলে সেখান থেকে নীলজ্জ চলে যায়। আর তারপরে দিকে দেখা যাবে আদিত্যকে বলে একটা কথা আমি বলতে চাই, আর রোশনাই সেটা বলতে পারছে না। তখন বলে হ্যাঁ কথা আছে তো, কিন্তু কি সেটা কি? আর তখন আদিত্য কাপুর অর্ণবকে বলে রোশনাই আমার সাথে সেটেল হতে চায়। তখন কথাটা শুনে অবাক হয়ে যায়। আর তখন যখন রোশনাই অর্ণবের কাছে গিয়ে প্রদীপটা ছোঁয়াতে যায়, আর তখন রোশনাইয়ের হাত ধরে বলে আমার কোনো দরকার নেই, নিয়ে সন্তুষ্ট আছো তার